এভরিওয়ান, গুড আফটারনুন। কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো, সুস্থ আছো। আমি অনেক ভালো আছি, সুস্থ আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের জানাই অনেকটা ওয়েলকাম। তো আজকে কোনো ব্লগ ভিডিও না, আজকে হচ্ছে যাচ্ছি আমি ঘুরতে, আর সবাই মিলে যাচ্ছি। আমাদের বাড়িতে যেহেতু হচ্ছে মাসিমণি, তারপর তার ছেলে মানে দাদা, সবাই এসেছিলো। তো আমরা সবাই আছি, শুধুমাত্র আমার দেবর বাবুই নাই, ও কিন্তু ডিউটি চলে গেছে সকালে। তো আমরা যে কজনই আছি সবাই মিলে আজকে যাব কিন্তু ঘুরতে। আর আমরা যেখানে ঘুরতে যাচ্ছি সেটা কিন্তু এখানকার খুব ফেমাস জায়গা, এমনকি অনেক জায়গাতেই আছে। আর ইসকন টেম্পল যাচ্ছি। তো ইসকন টেম্পল কোথায় কোথায় আছে সেটা তো তোমরা ভালো রকমই জানো, তাও আমি আরেকবার বলে দিচ্ছি। বেঙ্গালোরে ইসকন টেম্পল আমরা কিন্তু দেখতে যাচ্ছি। তো এইদিকে দেখো আমি কিন্তু বেটুকে এখন রেডি করাচ্ছি, আর ওইদিকে আমার বরবাবু গেঞ্জি পরে, স্যান্ডো গেঞ্জি পরে কিন্তু সে চলে গেল। বেটুকে রেডি করিয়ে ওদের গাড়ি চলে এসছে, তারপর ওরা যাবে। আমি ব্যাগে লিখছি। মাসি বাথরুমে হবে কেন? লাগে চাবি লাগিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, চাবি লাগিয়ে দিও না, কাজগুলো হয়তো লাগিয়ে দেবে, ঘেমে না যায়। বেটু টাটা, বেটু টাটা। ওদের কোনো হেলদোল নাই, হাসতে দেয় যে মাটা চাপেনি, আমি চেপে যাচ্ছি, কোনো হেলদোল নয়। বাবা লোকেশন পাঠা দেবে, লোকেশন হোয়াটসঅ্যাপে লোকেশন পাঠা দেবো, তাহলে আমার নাম্বারটা বাবা যাবে, বাবা দেবে। আমার নাম্বার আছে তোমাদের? টাটা। বাবা আসলে লিখে যেতে, বাবা আসলে যেতে হলো। ঠিক আছে, চলো স্যার। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। তো আমরা যাচ্ছি আজকে ঘুরতে বেঙ্গালোরের একটা ফেমাস জায়গা। তো চলো তোমাদের সাথে শেয়ার করবো যে কোন জায়গা যাচ্ছি। চলো পুরো ভিডিও কন্টিনিউ দেখতে থাকো। টাটা। তো তোমরা তো দেখতেই পেলে, মা, বাবা, মাসিমণি আর হচ্ছে দাদাভাই, চারজন মিলে কিন্তু টাটা বাই বাই করে চলে গেল। আর হ্যাঁ, সঙ্গে কিন্তু আমার বেটুও আছে, তাকেও কিন্তু গাড়িতে আমরা দিয়ে দিয়েছি, মানে বললাম যে তুই গাড়িতে চলে যা, না হলে এখানে তো প্রচুর পরিমাণে বাতাস দেবে। আমরা দুজনে মোটর সাইকেলে যাব, আমি যেহেতু গাড়িতে গেলেই বমি করি, আমার গাড়িতে যেতে অতটা ভালো লাগে না। তো সেই কারণে আমি বললাম যে বেটুকে নিয়েও চলে যাও। আর এখন আমরা দুজনে বেরাবো, তো সেই জন্য বরবাবু বলল যে যা পার্সটা ব্যাগের ভিতরে আছে ওটা নিয়ে আয়। তো ওইটাই নিয়ে এসে দিলাম। আর এখন আমরা টাটা বাই বাই করে দুগ্গা দুগ্গা বলে কিন্তু এখন বেরাবো। তো চলো বেরানো যাক। চাপুন 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 চাপুন। মোটর হেলমেট নেবে না? হেলমেট পরবো, হাতে হেলমেট হয়ে যাবে। তারপর এই যে দেখো দুগ্গা দুগ্গা করে আমরা কিন্তু রওনা দিয়ে দিয়েছি, আর ওরা কিন্তু অনেক আগেই পৌঁছে যাবে, আর আমাদের একটু লেট হবে। আর এইখানে ট্রাফিকের এতটা পরিমাণে সমস্যা যে কি আর বলবো তোমাদের, মানে তোমরা তো সবাই জানো আশা করি যে বেঙ্গালোরে কতটা পরিমাণ ট্রাফিক হয়। আর এই যে দেখো মানে 5 মিনিট ছাড়া ছাড়াই না ট্রাফিকের জন্য দাঁড়িয়ে পড়তে হয়। আর এখানে এত প্রচুর মানে গাড়ি ঘোড়া যে কি আর বলবো, ওই গাড়ি ঘোড়ার জন্যই এত বেশি কিন্তু ট্রাফিক। তো যাই হোক, এই দিকটাতে দেখো ট্রাফিক আমরা আসলাম আর তখনই কিন্তু ছেড়ে দিল। তো তারপর আমরা কিন্তু এবার বেরিয়ে যাব। আর এর মধ্যিখানে তোমাদেরকে আর একটা জিনিস দেখাবো, মানে বেঙ্গালোরে তো সবাই জানো যে একটা স্টেডিয়াম আছে বিরাট কোহলি যেখানে খেলে, তো সেইটা আমি দেখাবো। মানে ওইটার পাশ হয়ে ইসকন টেম্পল যেতে হয়। তো আমি যখন মানে ইসকন টেম্পলের পাশ হয়ে যাচ্ছি, তখন কিন্তু আমার হাতে ফোনটা ছিল না। তো ফোনটা অন করতে, তারপর ক্যামেরা অন করতে না অনেকটাই সময়
সময় হয়ে গেছে, তো সেই জন্য আর ভালোভাবে তোমাদেরকে দেখাতে পারিনি। তো যতটুকু তুলেছি ততটুকুই কিন্তু এই যে দেখো দেখাচ্ছি। ওই যে পেরিয়ে আসার পর আমার কিন্তু ক্যামেরা চালু হয়েছে। ওই যে গোল মতো একটা ছিল না, ওইটাই কিন্তু ওইটা মানে বেঙ্গালোরের সবথেকে বড় স্টেডিয়াম। তো এই দিকটাতে আরেকটা বড় বিল্ডিং ছিল, এটা হয়তো কোনো কোম্পানি বটে। তো বড়বাবু বলল যে স্টেডিয়ামটার ফটো তুলতে পারিসনি তো কি হয়েছে, এই বড় বিল্ডিংটারই একটু ভিডিও করে নে। তো সেই জন্য ওই হাতে যেহেতু ফোনটা ছিল তো সেই কারণে ওইটাও দেখো একটু করে নিয়েছি। আর তারপরে হচ্ছে আমরা কিন্তু চলে এসেছি প্রায় আর মাত্র 1 কিলোমিটারের মতো আছে, তারপরেই কিন্তু আমরা পৌঁছে যাব ইসকন টেম্পল। আর বলতে বলতে আমরা কিন্তু পৌঁছে গেছি। এখন কিন্তু গাড়ি রাখার জন্য যে টিকিট কাটতে হয় সেটার জন্যই কিন্তু আমরা দাঁড়িয়ে আছি। আমরা ঘর থেকে বেরিয়েছিলাম প্রায় 4:30টার মতো, আর এখানকে পৌঁছে গেছি প্রায় 5:30টার মতো, মানে ট্রাফিকের জন্য আধা ঘন্টা বেশি লেগেছে, না হলে কিন্তু 40 মিনিটেই আমরা পৌঁছে যেতাম। আর এখানের বাইরের ভিউটা জাস্ট দেখো, একদম জাস্ট ওয়াও। এই যে দেখো এই বাইরের থেকেই মন্দিরটা পুরো দেখা যাচ্ছে। এটা তো শুধু গেটটা ছিল, মেন গেটটা। তারপর আর এক হয়েছিল, মানে মন্দিরে এসে হয়েছিল আর এক প্রবলেম। ওরা তো অনেক আগেই পৌঁছে গেছিলো, কিন্তু ওরা না ওই মন্দিরের বাইরেই দাঁড়িয়েছিল। আর আমরা মন্দিরের ভিতরে ঢুকে গেছি, তারপর বাইক রেখেছি। বাইক রেখে এবার ওদেরকে খুঁজছি, ওদেরকে আর কিছুতেই খুঁজে পাচ্ছিলাম না। তারপর অনেক করে বলল যে আমরা মন্দিরে এখনও ঢুকিনি। তখন আমরা হতাশ হচ্ছি যে এতক্ষণ আমরা তাহলে শুধু শুধু তোদেরকে খুঁজছিলাম। তারপর এদিকটাতে দেখো মন্দিরে তো ঢুকে পড়েছি, এরপর টেকিংও হয়ে গেছে। তারপর আমরা এবার যাচ্ছিলাম জুতোগুলো রাখার জন্য। আর এই দিকটাতে কত বড় বড় বিল্ডিং দেখতে পাচ্ছ, মানে দেখলেই নিচ থেকে দেখলেই মাথা ঘুরে যাবে। এগুলোর উপরে চাপা তো দূরের কথা, নিচ থেকে দেখেই না আমার পুরো মাথা ঘুরছিল। আর এই দাদাটা আরেকবারও এসছিল, মানে আরেকবার না অনেকবারই এসছিল। তো সে বলছিল এটা এই মল, মানে এরকম মানে বলছিল। আমরা যেহেতু এই প্রথমবার আসছি তো সেই জন্য আমাদেরকে বলে দিচ্ছিল, আমরা যেহেতু জানি না। আর এই দিকটাতে দেখো আমি বেটুকে জিজ্ঞাসা করছিলাম, বেটু আমি যে একটু সাজুগুজি করেছি, মানে সাজগোজ করেছি, তুই কি আমাকে চিনতে পারছিস না? তুই আমার দিকে একদমই তাকাচ্ছিস না, আমাকে দেখলেই ইগনোর মারছিস। তো বেটু তো কিছু বলছিলই না, শুধু ও বিভোর বলা হয়ে চারিদিকটা দেখছিল। যেহেতু বেটুর এটা প্রথম, মানে নতুন জায়গা, একদমই নতুন। বেটুও প্রথমবার আসছে আর আমরাও প্রথমবার আসছি। আর এখানটাতে ছিল কিন্তু, মানে এখানটাতে আমরা ওদের জন্য দাঁড়িয়েছিলাম, অপেক্ষা করছিলাম। মা আর হচ্ছে মাসিমণি দুজনে গিয়েছিল বাথরুম, তো সেই জন্য। আর এইদিকে এখন আমরা যাচ্ছি কিন্তু প্রবেশ করতে। ওই জুতো টুতো রাখা কিন্তু হয়ে গেছে, এখন শুধু আমরা যাচ্ছি মন্দিরে প্রবেশ করার জন্য। তো এই থেকে বাইরের ভিউটা জাস্ট অসাধারণ ছিল, মানে দেখলেই পুরো পাগল হয়ে যাওয়ার মতো ভিউ ছিল। তো যাই হোক এখানকার সিস্টেমটা কিন্তু অনেক সুন্দর, মানে অনেক সুন্দর। তো যাই হোক এদিকে দেখো বরবাবু আর দাদাভাই কিন্তু অনেকটা আগে, আর আমরা যেগুলো ছিলাম সেগুলো কিন্তু অনেকটাই পিছে হয়ে গেছি। তো আমরাও কিন্তু অনেক জোরে জোরলাম ওদের সং পাওয়ার জন্য। তো যাই হোক কতটা লাইনটা দেখতে পাচ্ছ, আর কত লোক, মানে প্রত্যেক দিন এরকম হাজার হাজার লোক এখানে দর্শন করতে থাকে। তো যাই হোক দেখতে কিন্তু মন্দিরটা অসাধারণ। আর এখানটা থেকে দেখতে যতটা না বেশি ভালো লাগছে, আরও ওই সামনের থেকে যেয়ে প্রায় হচ্ছে এখন তো সূর্য ডুবার টাইম হয়ে গেছে, তো এখান থেকে ভিউটা আরও সুন্দর দেখতে লাগছিল। দেখাচ্ছি দাঁড়াও তোমাদের একটু পরে। আর এখানে একটা না মানে ঝিলের টাইপের ছিল, তো বরবাবু আমাকে বলছে দেখ ওইখানটাতে একটা কুমির আছে। আমি বলছি মা বললো এইমাত্র বক আছে আর তুই বলছিস কুমির আছে। এই যে দেখো এইখানটার থেকে মন্দিরটা কি সুন্দর দেখতে লাগছে, আমার তো মনে হচ্ছিলো খালি আমি দেখেই যাই। আর এই দিকটাতে যাচ্ছিল মেট্রো। তো বরবাবু বললো যে দেখ মেট্রোও দেখে নে, এখানে দেখ মেট্রোও দেখতে পাওয়া যায়। আর আমি মেট্রোতে চেপেওছি আর দেখেওছি, তাও একবার তোমাদেরকে সাথে শেয়ার করলাম। তো এখানে 2 মিনিট ছাড়াই কিন্তু মেট্রো যেতে থাকে। আর এখানটাতে লাইনটা কিন্তু ভিড় লেগে গিয়েছিল, তো সেই জন্য এখানটাতেও রোড জ্যামের মতো দাঁড়িয়েছিলাম। তো এখানটাও দেখো বাইরেটা কি সুন্দর, মানে ওই যে মেন রোডটা এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে, ওটাও কি সুন্দর একদম পুরো, মানে গেলেই না মানে বৃন্দাবন যেমন, মানে লোক এই যে বাবা মা গেছে বৃন্দাবন, ওরা বলছিল বৃন্দাবন যেমন এখানটাও ঠিক সেই রকম। আমি তো কখনো বৃন্দাবন যাইনি, আর এই জায়গাটাই প্রথম আসলাম। তো এই জায়গাটাও আমার ওই রকমই মনে হলো যে যাবই না ঘর, এখানে রয়ে
হয়ে যায়, কিন্তু সেটা বললে তো আর চলে না, এখান থেকে তো ঘর যেতেই হবে। তো যাই হোক, এইদিকে দেখো বললাম না 2 মিনিট ছাড়া ছাড়া এখানে মেট্রো যেতে থাকে, তো এইদিকে দেখো একটা মেট্রো যেতে না যেতে আরেকটা মেট্রো কিন্তু মানে চলে আসলো। আর এই মেট্রোগুলো অনেকটাই ছোট ছিল, ট্রেনের থেকেও অনেকটাই ছোট। আর দাদা বলছিল নাকি মেট্রো এরকমই হয়, এই ট্রেনের মতো অত বড় বড় হয় না। তো এই দিকটাতে দেখো আমি সবার প্রথমে ছিলাম, আর বেটুকে নিয়েছিল তার ঠাম্মি, আর ওইদিকে ছিল মাসিমণি। আর বেটু ওইদিকে কি দেখাচ্ছিল তার ঠাম্মিকে বেটুই জানে। আর এই দিকটাতে দেখতে এত সুন্দর লাগছিল, খালি মনে হচ্ছিল দেখেই যাই। আর বড়বাবু আরে বললাম না অনেকটা আগে ছিল, যেই দেখলো আমরা পিছনে আছি ওরাও কিন্তু লাস্টে মানে ইচ্ছা করেই পিছনে হয়ে গেছে। তো সবাই মিলে কিন্তু আমরা যাচ্ছিলাম মন্দির দর্শন করার জন্য ঠাকুর। আর ওইখানে সবথেকে যে একটাই বড় প্রবলেম, ওইখানে পুরোটা না ভিডিও ক্যাপচার করতে দেয় না, কারণ অনেক কিছু ফটোগ্রাফি করা বারণ থাকে। আর করলেও বলে নাকি, ফোনটাকে আমি একবার করার চেষ্টা করেছিলাম, তো বললো আমাকে যে ফোনটা রেখে দেবো কাড়িয়ে, আর কিন্তু ফেরত দেব না। তো সেই কারণে ভয়ে ভয়ে আর ভিডিও করিনি, ভাবলাম যে থাকুক, আর ভিডিও করার দরকার নাই, কি দরকার বাবা আমার ভিডিও করার করে আমার যদি ফোনটাই চলে যায়। তো যাই হোক, এদিকটাতে দেখো আমরা কিন্তু এখন প্রবেশ করব। এখানে 3টে মন্দির পার করে, মানে 2টো মন্দির পার করে তারপরে কিন্তু 3 নম্বরটাকে যাওয়া যায়, মানে যেটা মেন মন্দির সেটাকে। তো এটা প্রথম একদম গেট, এইটাই এই যে দেখো উপরটাতে লেখা ছিল কিন্তু ইসকন টেম্পল, আর এটাই ছিল একদম মেন গেট। তো আমাদের উপরেও অনেক লোক ছিল, তো তার মধ্যেও আমি একটু এটা দেখো ভিডিও ক্যাপচার করেছি। আর বেটু তো মাসিমণির কাছকে কিছুতেই যেতে চাইছিল না, খালি আমার কোলে আর তার ঠাম্মির কোলে আর তার বাবার কোলে, 3 জনকার কোলেই কিন্তু সে ছিল একদমই, কিন্তু আর কারো কোলে যাচ্ছিল না, এমনকি আমার বাবার কোলেও যাচ্ছিল না। আর এই দিকটাই ছিল এখানটা মেন। তো এই যে লম্বা হলুদ কালারের যেটা রয়েছে, ওইটার সামনেও আমরা গোটা কত ফটো তুলেছি। তো সেটা বেশি হয়নি, কারণ বাবা ফটো তুলেছে একদম কালো কালো তুলেছে, একদম ফটো তুলতে পারে না বাবা। তো যাই হোক, এই দিকটাতে তারপর আমরা মেন ইয়াতে ঢুকে গেছি। গৌরাঙ্গ মহাপ্রভুরে আমাদের তোরা আমাদের তোরা রে তুলছে জানি না। ছবিটা বলছো चलो चलो अभी देखो कब तो आते हैं चलो जाओ তো এই দিকটাতে ছিল দেখো একটা পুকুরের মতো, আর এখানটাতে ছিল ফোয়ারা। এই জায়গাটাও দেখতে এত সুন্দর লাগছিল, মানে দিনের বেলাতে আসলে, মানে দিনের বেলাতে এটা দর্শন পেলে আরও কিন্তু বেশি ভালো লাগতো। যেহেতু রাত্রিবেলা হয়ে গেছে, অন্ধকার অন্ধকার ছিল, ওই জন্য অতটাও ভালো লাগছিল না। আর এই দিকটাতে দেখো এখানটাতে ছিল সমস্ত রকমের বই, রাধা কৃষ্ণের সমস্ত রকমের বই। তো যাই হোক, এখানে কিন্তু অনেক দাম ছিল, মানে একদম হাই লেভেলের দাম ছিল। এখানে শুধু বই বলে না, আরও অনেক কিছু যে মানে জিনিস ছিল, ফটো ফ্রেম ছিল, তারপর ঘড়ি ছিল, মানে অনেক কিছু নেওয়ার মতো অনেক কিছুই ছিল, কিন্তু এত মারাত্মক পরিমাণে দাম বলছিল, যেগুলো দামগুলো শুনেই মনে হচ্ছিল না থাক দরকার নাই, মানে প্রচণ্ড দাম বলছিল। তো যাই হোক, এই দিকটাতে ছিল কতকগুলো মূর্তি, কিসের মূর্তি আমার ঠিক জানা নাই। আর এই দিকটাতে সবাই দেখছিল, আর প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। আর বলছিল নাকি যে প্রত্যেক দিনই এরকম টাইপেরই ভিড় হয়, যে আজকে বলে এত ভিড় এরকমটা কিন্তু না, প্রত্যেক দিনই এত এত
লোক থাকে। আর এই দিকটাতে ছিল অনেক কিছু বই ছিল, চাবি রিং ছিল, মানে সমস্ত রকমের জিনিস ছিল, এমনকি খাবার জিনিসও ছিল। তো খাবারের জিনিসেরও অনেক দাম বলছিল, তো সেই জন্য আর ওইখানে কিছুই খাইনি। আর ওইখান থেকে না প্রসাদ দিচ্ছিল, তো প্রসাদই খেয়েছি। এই যে দেখো 2 প্লেট প্রসাদ নিয়েছিলাম, আমার একটা, বেটুর একটা, আর মা নিয়েছিল মায়েরটা। আর বেটুও প্রসাদটা খেতে খুবই মানে পছন্দ করেছে, কারণ ওকে যেই দিয়েছিলাম না সেই ওর খুব পছন্দ হয়েছে। এই যে দেখো কি সুন্দর মানে চেয়ে চেয়ে পরে খাচ্ছে, এত টেস্টি হয়েছে প্রসাদটা। আর সত্যিই তাই, প্রচণ্ড পরিমাণে মানে ভালো ছিল। আর প্রসাদের কথা কি আর বলবো, প্রসাদ তো অমৃতই হয়। আর এদিকটাতে দেখো আমি হচ্ছে ভিডিও করছিলাম, তো বেটু ক্যামেরাটার সামনে কি করছিল, যেটা ওর প্রত্যেক দিনের রুটিন, সেটা যেখানেই হোক, ঘরে কিংবা বাইরে। আর এই দিকটাতে আমাদের এখন প্রসাদ খাওয়া হয়ে গেছে, এখন এসছিলাম আমরা হচ্ছে জল খাওয়ার জন্য। তো এখানটাতে আমরা জল খাইয়ে নিলাম, আর বেটুর হাত মুখ ধুইয়ে দিলাম, আর হচ্ছে বেটুকে জলও খাইয়ে দিলাম। আর এদিকটাতে বাবা দাঁড়িয়েছিল, তো বাবা বলল আমি একটু দে জলটা খেয়ে আসি। তো বাবা ওই যে দেখো জল খেতে গেল। তারপর হচ্ছে আমরা এবার বেরিয়ে যাব কিন্তু বাড়ি যাওয়ার উদ্দেশ্যে, কারণ হচ্ছে ভাই চলে এসছে ডিউটি থেকে, প্রায় আটটার মতো চলে এসছে, আর এখন বাজে 8:30, মানে আধা ঘন্টা অলরেডি বসে আছে। আর আমরা না চাবিটা নিয়ে চলে এসেছি, ওইখানে দিদিগুলোকে দিয়ে আসিনি। তো যদি দিয়ে আসতাম তাহলে কিন্তু আমরা আর একটু পরে যেতাম, যেহেতু দিয়ে আসিনি, ভাই বাইরে বসে আছে, চাবিটা ঘরের চাবিটা ছাড়া তো ঢুকতে পারছে না, তো সেই কারণে আমরা তাড়াহুড়ো করে চলে যাব। তারপরে একটা দাদা বলল যে এইখানে হচ্ছে কোরিয়ান এশিয়ান না কি বললো, সবথেকে বড় মল আছে। তো ভাবলাম যে চলো তাহলে ওই মলটাকে একটু ঘুরে আসি, এমনিতেই তো লেট হয়ে গেছে, আধা ঘন্টা পেরিয়ে গেছে, আর যদি একটু ঘুরতে যাই তাহলে আর আধা ঘন্টা হয়ে যাবে। তো যাই হোক এদিকটাতে ছিল, কিন্তু এখানটাতে ছিল মানে মন্দিরটার সামনে অনেকগুলো বাজার ছিল, স্মার্ট বাজার ছিল। তো এখানে তো এটা ছিল না, ওই মলটা মানে আমরা যেটার কথা বলছি এটা ছিল না। তো এখানে দেখো স্মার্ট বাজারটাও দেখতে খুব সুন্দর লাগছিল, আর মল মানেই তো দেখতে সুন্দর, সেখানে হচ্ছে ঢুকলে মানে মন চাই কিছু না কিছু নিতে। তো আমরা যাচ্ছিলাম হচ্ছে সবথেকে বড় মল, আর ওইটায় যেয়ে মানে এমন হবে সত্যিই ভাবতে পারিনি। এমন বলতে মানে একটা খেলনা পছন্দ হয়েছিল, তো মলটার ভিতরে এত দাম, মানে বেটুরি একটা খেলনা গাড়ি নেওয়ার পছন্দ হয়েছিল, তো গাড়িটার দাম ছিল 49,000 টাকা, মানে ভাবা যায়। আর ওইখানে আরেকটা দাদা মানে অভির একটা বন্ধুও গিয়েছিল, তো সেই দাদাটা বলছিল এখানে 1 কাপ চায়ের দাম 180 টাকা। তাহলে 1 কাপ চায়ের দাম যদি 180 টাকা হয় তাহলে জিনিসপত্রের দামই কত। তাই বড়বাবু হচ্ছে হাসি করে বলছিল যে খেলনাটা দেখে নিয়েছিস চোখে, ওইটাই অনেক, না হলে দেখতেও টাকা লাগবে, তাড়াতাড়ি ঘর চো। তো যাই হোক এদিকে দেখো অনেক কিছু খেলনা ছিল, আর একটা গাড়ি নেবার খুব ইচ্ছা ছিল, দেখে খুব ভালো লাগছিল। তো এত পরিমাণ দাম, মানে 49,000 টাকা দিয়ে কে গাড়ি নিবে বলো। তো যাই হোক এইদিকে বাচ্চাদের জন্য এই মলটা কিন্তু একদম বেস্ট, আর মানে বাচ্চারা এলে কিন্তু এই মলটা থেকে একদমই যেতেই চাইবে না। মলটাতে মানে পুরো মেলার মতো সব কিছুই ছিল, আর মলটা ছিল 3 ফ্লোর, আর এত বড় মল, আর সব কিছু এখানে অ্যাভেলেবেল ছিল। তো যাই হোক এটাও আর কি দেখা হয়ে গেল। এখান থেকে মনে হয় একটা ছুঁচও কিনা যাবে না, একটা ছুঁচের দামও মনে হয় ওই 10 থেকে 12,000 টাকা এরকমই হবে। যদি একটা গাড়ির দাম হয় 49,000 টাকা, তাহলে একটা ছুঁচের দাম নিশ্চয়ই 10 থেকে 12,000 টাকাই হবে। আর এইদিকে মল থেকে বাড়িয়ে ভাই আমাদের যেরকম মানে সামর্থ্য সেরকম অনুযায়ী আমরা খাওয়া দাওয়া করছি। এই যে দেখো এখানেও আমরা খাচ্ছি কিন্তু মোমো, তারপর খেয়েছিলাম কিন্তু এগ রোল। তো মোমো এগ রোল খাওয়া দাওয়া করার পর এখন দেখো গাড়ি চলে এসছে, আর ওরা গাড়ি করে টাটা বাই বাই করে ওরা কিন্তু এখন চলে যাচ্ছে, মানে যারা যেরকম এসেছিলো তারাই সেরকম আবার কিন্তু চলে যাচ্ছে। আর এখন সবাইকে টাটা করে আমরাও যাচ্ছি। তো বরবাবু আর আমি দুজনে কীরকম করে গান করলাম দেখো। তো গান করে আমাদের খুব আইসক্রিম খেতে ইচ্ছা করলো। তো এটা যদিও আইসক্রিম না, এটা ছিল বাদাম শেক। তো সেটাই দুজনে হচ্ছে 2 গ্লাস নিয়ে নিলাম, আর এখন আমরা খেয়ে দিয়ে এখন আমরা বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর ওরা কিন্তু আগে পৌঁছাবে, আমরা কিন্তু লেট পৌঁছাবো, কারণ হচ্ছে ওদেরকে চাবি দিয়ে দিয়েছি, আমরা লেট পৌঁছালেও কোনো ক্ষতি নাই। তো যাই হোক এইদিকে এখন আমরা যাচ্ছিলাম, আর রাতেরটা হচ্ছে দেখো কত গাড়ি ঘোড়া ছিল, রাতে আরও বেশিই ছিল। তো যাই হোক
এই যে দেখো আমরা এখন যাচ্ছি ঘর। আর ঘর যেয়ে আজকে আমরা কিন্তু কোনো কিছু খাবার টাবার বানাতে পারিনি, শুধুমাত্র এই আলুর দমটাই বানাতে পেরেছি। রুটি সবজি বানানো হয়নি, শুধু আলুর তরকারি বানানো হয়েছে। তো এইটা দিয়েই আজকে মুড়ি খাবো। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।